রাজ্যে ৫০০টি শূন্যপদে হোমগার্ড নিয়োগ। পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য দারুণ একটি সুখবর। পশ্চিমবঙ্গ রাজ্যে বিপুল পরিমাণে কর্মসংস্থান আনতে চলেছেন রাজ্য সরকার। এই উদ্দেশ্যে ইতিমধ্যেই নবান্ন থেকে ছাড়পত্র পাঠানো হয়েছে। কিন্তু প্রশ্ন হল, কোন পদে নিয়োগ হতে চলেছে? আসলে বেশ কয়েক মাস আগে থেকেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্য জুড়ে পুলিশি নিয়োগের কথা ঘোষণা করেছিলেন। সরকারের সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে যে এই রাজ্যে ৫০০টি শূন্য পদে হোমগার্ড নিয়োগ হতে চলেছে। এই উদ্দেশ্যে লালবাজারের পক্ষ থেকে হোমগার্ড নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছিল এবং এটি নবান্নের অনুমোদন ইতিমধ্যেই পেয়ে গিয়েছে। তাই আপনি যদি এই রাজ্যের চাকরিপ্রার্থী হয়ে থাকেন তাহলে অবশ্যই আজকের প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখুন। হ্যালো ফ্রেন্ডস, আমি মিঠুন আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মিঠুন ইন্টারনেট। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। তাহলে আর দেরি না করে এবার চলে আসি বিস্তারিত বিষয়ে। রাজ্যে ৫০০টি শূন্যপদে হোমগার্ড নিয়োগ। পশ্চিমবঙ্গ রাজ্যের পুলিশি দপ্তরের বিভিন্ন কাজে হোমগার্ড এবং সিভিক ভলেন্টিয়াররা সহায়তা করে থাকেন। এর ফলে পুলিশ অধিকারীদের বিভিন্ন কার্যক্রম এবং আইন রক্ষার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে সুযোগ সুবিধা হয়। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের জন্য একাধিক সুবিধার বন্দোবস্ত করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিভিক ভলেন্টিয়ারদের স্বাস্থ্য বীমার আওতায় আনা থেকে শুরু করে তাদের বেতন বৃদ্ধির মতো সমস্ত কাজগুলোই করেছেন রাজ্য সরকার। তবে বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্যে মোট ৫০০টি শূন্য পদে হোম গার্ড নিয়োগের একটি ছাড়পত্র এসেছে নবান্নের পক্ষ থেকে। এই বিষয়ে ইতিমধ্যেই কলকাতা লালবাজারের পক্ষ থেকে একাধিক সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে। তবে এক্ষেত্রে জানিয়ে রাখি, নতুন একেবারে অনভিজ্ঞ চাকরি প্রার্থীদের এখানে কর্মসংস্থান হওয়ার পাশাপাশি পূর্ব অভিজ্ঞতা রয়েছে এমন সিভিক ভলেন্টিয়ারদের পদোন্নতির একটি সুযোগ থাকছে এই নিয়োগের ক্ষেত্রে। এখানে থাকা মোট ৫০০টি শূন্য পদের মধ্যে ৫০টি শূন্য পদ সংরক্ষণ করা থাকবে সিভিক ভলেন্টিয়ারদের জন্য। এবার প্রশ্ন হল, কেন এই হোমগার্ড নিয়োগ করা হচ্ছে? আসলে কলকাতা পুলিশের আওতায় এতদিন পর্যন্ত মোট ৩২৪ বর্গ কিমি এলাকা ছিল। এখনও পর্যন্ত নিযুক্ত পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ারদের মিলিয়ে এই এলাকায় আইনি সুরক্ষা প্রদান করছিল কলকাতা পুলিশ। তবে সম্প্রতি কলকাতা পুলিশের আওতায় অতিরিক্ত এলাকা হিসেবে ভাঙড় সংযোজিত হয়েছে। তার কারণে এর আওতায় থাকা মোট এলাকার পরিমাণ হয়েছে ৫৩০ বর্গ কিমি। অতিরিক্ত এলাকার আইনশৃঙ্খলা এবং নিরাপত্তা রক্ষার জন্যই মূলত ৫০০টি শূন্য পদে এই হোমগার্ড নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছেন রাজ্য সরকার। চাকরি প্রার্থীদের কিভাবে নিয়োগ করা হবে? সূত্রের খবর অনুযায়ী পুলিশ কমিশনার মনোজ ভার্মা নিয়োগের জন্য একটি এনরোলমেন্ট কমিটি গঠন করতে চলেছেন। এই কমিটির মাধ্যমে একটি লিখিত পরীক্ষার সাহায্যে প্রতিটি চাকরি প্রার্থীকে উল্লেখ্য পদে নিয়োগ করা হবে। এক্ষেত্রে অনভিজ্ঞ চাকরি প্রার্থীদের পাশাপাশি অভিজ্ঞ সিভিক ভলেন্টিয়ারদেরও ৬০ নম্বরের লিখিত পরীক্ষার মাধ্যমে উল্লেখিত পদে নিয়োগ করতে চলেছেন কলকাতা পুলিশ। লিখিত পরীক্ষার শেষে অবশ্যই প্রতিটি চাকরি প্রার্থীকে পুলিশি প্রশিক্ষণের উত্তীর্ণ হতে হবে। এরপরেই কর্মী হিসেবে নিযুক্ত হওয়ার সুযোগ পাবেন চাকরি প্রার্থীরা। এই নিয়োগ খুব শীঘ্রই প্রকাশিত হবে। অতএব নোটিফিকেশন প্রকাশিত হলে অতিসত্বর জানিয়ে দেওয়া হবে। অতএব বন্ধুরা, আজ এই পর্যন্তই। প্রতিনিয়ত চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল মিঠুন ইন্টারনেটে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আবারও আসব নতুন আরেকটি ভিডিও নিয়ে। ধন্যবাদ।